ভারতীয় কালচারের অঙ্গ নয় ডাইনি হত্যা বা ডাইনি হত্যা। ঠিক আছে, এটা ইম্পোর্টেড ফ্রম ফরেন কান্ট্রি, ফরেন কালচার। নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং আমাদের মাঝে আজ বিশেষ অতিথি, বিশেষ বিজ্ঞান কর্মী, বিজ্ঞান লেখক সুরেশ কুণ্ডু আছেন। আজকের বিষয় হলো এই পশ্চিম বাংলার বুকে চাই কুসংস্কার বিরোধী আইন। বাবাজি, মাতাজি, জ্যোতিষী, তান্ত্রিকদের বিরুদ্ধে আইনি হামলা, তার জন্য সুরেশ বাবুর লড়াই। আইন চাই। পশ্চিমবঙ্গে, মহারাষ্ট্রে কুসংস্কার বিরোধী আইন তৈরি হয়েছে, কর্ণাটকে তৈরি হয়েছে। এই পশ্চিম বাংলায়, এই পশ্চিমবঙ্গে আজও বিশেষ করে আদিবাসী সমাজ বা আদিবাসী যে এলাকাগুলো আছে, পুরুলিয়া, বাঁকুড়া বা উত্তর দিনাজপুর বা বালুরঘাট এলাকার, সেখানে ডাইনি বলে কোনো অসহায় মহিলাকে পিটিয়ে মেরে ফেলে। এই খবর কিন্তু আমরা সাংবাদিকরা মাঝে মাঝে পড়ি, মিডিয়ার শিরোনামে উঠে আসে। কি আজ আমরা 2024 সালে চলে এসেছি, ভারত স্বাধীন হলো প্রায় 77 বছর পেরিয়ে গেছি। আপনি পশ্চিমবঙ্গের কুসংস্কার বিরোধী আইনের দাবি নিয়ে লড়াইতে নেমেছেন, সরকারের বিরুদ্ধেই তো লড়াই। এখানে প্রশ্ন থাকছে, আপনার যে আইন বা পশ্চিমবঙ্গের কুসংস্কার বিরোধী আইনটা, সেখানে ডাইনি বলে কাউকে যদি চিহ্নিত করা হয়, মারধর করা হয়, তাহলে আপনার এই যে ওয়েস্ট বেঙ্গল সুপারস্টিশন যে বিল, সেখানে কিভাবে প্রয়োগ? এখানে একটা ধারা দেয়া আছে যে এই যে উইস্টার বা ডাইনি বা ডাইন হত্যা, এটা কিন্তু ইন্ডিয়ান কালচার নয়, এইটুকু আমি বলতে পারি। এটা মূলত আপনারা জানেন এক সময় ইংল্যান্ডে ওই রকম একটা ব্যক্তিত্বকে ডাইনি বলে পুড়িয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটা ওয়েস্টার্ন কালচারে ছিল অরিজিনালি। আমাদের আদিবাসী সমাজ এবং যেটা আফ্রিকা থেকে যে অংশটা আন্দামান হয়ে আমাদের সমাজে ভারতে ঢুকলো, হ্যাঁ, এবং এদের মধ্যে এই কালচারটা একেবারেই অনুপস্থিত ছিল। এটা পরবর্তী সময়ের সংযোজন আমাদের সংস্কৃতির সাথে, এবং এইটা এখন এক শ্রেণীর ব্যবসায়ী আদিবাসীদের নিয়ে এই ব্যবসাগুলো করে যাচ্ছে। আমাদের আইনের খসড়ায় এই ধারাটাকেও যুক্ত করা আছে, যেটা বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। এইটুকু আপাতত বলা যায়, কিন্তু এটা কিন্তু ভারতীয় কালচারের অঙ্গ নয় ডাইনি হত্যা বা ডাইনি হত্যা। ঠিক আছে, এটা ইম্পোর্টেড ফ্রম ফরেন কান্ট্রি, ফরেন কালচার। সুতরাং এটা অনেক কথার আলোচনা। আমাদের আদিবাসী জীবন থাকবে, কারণ আমি দাদাকে কাছে এটা আমি একমত নই যে ডাইনি যন্ত্রটা পশ্চিমী, এটা না আমার কাছে যথেষ্ট। অবশ্যই কিন্তু একটা কথা সন্তোষ তোমাকে বলি, তুমি যেটা বললে এটা পুরোটা কিন্তু কুসংস্কার নয়। আমার সাথে এরকম ডাইনি তন্ত্রের উপর কাজ করে আমার মহিলা যারা নিগৃহীত হয়েছেন, তাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা হয়েছে আমার বিভিন্ন অনুষ্ঠানে, বয়স্ক মহিলা তারা বলছেন যারা ডাইনি ব্যাপারে চিহ্নিত করছে, তারা কিন্তু নিজেরাও ভালো করে জানে যে ডাইনি নয়, কারণ হচ্ছে সম্পত্তি, ওই সেই মূল কথাটা, অর্থনৈতিক ব্যাপারটা যতক্ষণ মাথায় থাকবে ততক্ষণ সমস্ত ব্যবহার হচ্ছে এইভাবে কুসংস্কারকে হাতিয়ার করবে। এটা তোমার সতীদাহ সর্বত্র আপনি ইতিহাস আলোচনা করুন। হ্যাঁ, আদিবাসীদের আলাদা কিছু ভাবার নয়, কারণ আদিবাসীরাই আমাদের এই বস্তুতান্ত্রিক ভাবনাটা দিয়েছে। অন্য দিনের আলোচনার জন্য তোলা থাকলো। আমি একটা লাইন বলেছি, বলো। হ্যাঁ, পশ্চিমবঙ্গে কুসংস্কার বিরোধী আইন চাই। সেই আইন প্রয়োগ হবে কাদের বিরুদ্ধে? যদি আপনি কোনো জ্যোতিষীর হাতে পাথর নিলে কাজ হলো না, কোনো তেল পড়া, যেরকম মছলিন্দপুরে হাড় ভাঙা বুড়ির বাড়িতে গেলেন, তেল পড়া দিলে আপনার হাড় জুড়ে যাবে, কাজে লাগলো না, সেই ক্ষেত্রে এই আইনটা প্রয়োগ হবে। একইভাবে যদি কেউ কাউকে ডাইনি বলে চিহ্নিত করে, মারধর করে বা অপবাদ দেয়, সেক্ষেত্রেও এই কুসংস্কার বিরোধী আইনটা লাগু হবে। কারণ আমাদের মহারাষ্ট্রে কুসংস্কার বিরোধী আইন পাস হয়েছে, কর্ণাটকে পাস হয়েছে, একইভাবে আসামে, ঝাড়খণ্ডে বা বিহারে ডাইনি বিরোধী আইন আছে। সুরেশ বাবুর নেতৃত্বে যে পশ্চিমবঙ্গে কুসংস্কার বিরোধী আইনের দাবি উঠেছে, সেখানে সবকিছুই আছে। তো পশ্চিমবঙ্গে কুসংস্কার বিরোধী আইন পাস হোক এবং সেটা ঠিকঠাক লাগু হোক, এই আশাই নিয়ে আজকে আপনার সামনে আমরা এসেছি। এবং আমাদের বিশেষ আলোচনায়
সবসময় থাকছেন সুরেশ কুণ্ডু। এইবার আমার আপনার একটি শব্দে আমার আপত্তি আছে। নেতৃত্বটা সুরেশ কুণ্ডুর নয়,